মোহতারাম, আল্লাহ তাআলা বলেন বাল হুয়া কুরআনুন মাজিদ ফি লাওহিন মাহফুজ। যে কোরআন পড়লেও সওয়াব হয়, কোরআন শুনলেও সওয়াব হয়, বয়ান কোরআন থেকে করলেও সওয়াব হয়, যারা শুনে তাদেরও সওয়াব হয়। কোরআনে কারীমের তেলাওয়াত শুনলেও যেরকম পড়লেও যেরকম সওয়াব হয়, নেকি হয়, বললেও এরকম সওয়াব হয়। তাহলে এই পৃথিবীতে আমরা আসছি, আল্লাহ তাআলা এই পৃথিবী বানাইছেন খুব সুন্দর করে। আল্লাহ তাআলা যখন এই পৃথিবী বানাইলেন, বানানোর পরে 7,000 কোটি বছর পরে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বানাইলেন। বানানোর পরে আল্লাহ তাআলা এই পৃথিবী সাজাবেন কি দিয়া? ইনসান দিয়া। মেরে দোস্ত মোহতারাম, তাহলে এই পৃথিবীর হায়াত কতটুকু? আমরা যারা আছি, আমাদের হায়াত এই পৃথিবীতে কতটুকু? আমরা কতটুকু হায়াত নিয়ে এই পৃথিবীতে আসি, থাকতেছি? আখিরাতের লেভেলে এই পৃথিবীর হায়াত হলো যে এই পৃথিবীতে 7টা মহাসাগর আছে, আর 66টার মতো সাগর আছে। এভাবে নদী নালা খাল বিল সারা বাংলাদেশ ও সারা পৃথিবীতে অভাব নেই। সকল পানি যদি একত্রিত করে একটা বান্ডের ভিতরে রাখা হয়, একটা ট্যাঙ্কির ভিতরে রাখা হয়, একটা গ্লাস বা বোতলের ভিতরে রাখা হয়, এই সকল পানির মধ্যে একটা সোনামুখী সুই যদি ভিজানো হয়, সোনামুখী সুই এরকম পাতা, এই সোনামুখী সুইটা যদি তোলা হয়, এই সুইটাকে যদি খাড়া করা হয়, তাহলে তার মাথায়, সুয়ের মাথায় 1 বিন্দু পরিমাণ পানি থাকে। মুফাসসিরিন কিরাম লিখছেন যে আমাদের হায়াতে জিন্দেগির সময় হইল সোনামুখী সুয়ের যে বিন্দু পানি আছে, এই পানিটা হইল দুনিয়া। আর বিশাল সাগর, মহাসাগর, খাল বিল, নদী নালা যা কিছু আছে, এই সকল পানি হইল আখিরাতের হায়াত। তাহলে এই অল্প সময়ে আমরা হায়াত পাইছি, এই হায়াতের কদর করা, হায়াতে জিন্দেগির কদর করা। হায়াতে জিন্দেগির যদি কদর করি, তাহলে আমরা প্রত্যেকেই কবরে যাব কি না? কবরে যাওয়া লাগবে, কারণ হায়াতে জিন্দেগির সময় তো এতটুকু আখিরাতের লেভেলে, যে সারা দুনিয়ার সকল পানি একত্রিত করলাম, আর একত্রিত করে ওটার মধ্যে সুই ভিজায়া, সুইয়ের মাথায় যে পানি, এটা হইল দুনিয়া হায়াত, আর পুরা পানিটাই হইল আখিরাত। তাহলে আখিরাতের শুরু আছে, শেষ কবে হটে এটা জানেন কি? এই হায়াতে জিন্দেগির, আমরা তো পৃথিবী ছেড়ে চলে গেলেই আমরা বুঝি 60 বছর, 70 বছর, 80 বছর, এরপরে আমরা চলে যাব। কিয়ামত কবে হবে, কোন সময় হবে, কোন দিন হবে, এটা দুনিয়ার কেউ জানে না। জানেন কে? আল্লাহ তাআলা। তাহলে মেরে দোস্ত মোহতারাম, এই হায়াতে জিন্দেগির কদর করা, হায়াতে জিন্দেগিকে নিয়ামত মনে করা, হায়াতে জিন্দেগির নিয়ামত মনে করা, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা দিন আমাদেরকে আল্লাহ এবং তার রাসূলের অনুকরণে আমাদের
সেই পারিবারিক জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সব ক্ষেত্রে আমরা কোরআন হাদিস দিয়া আমরা আমাদের জীবনটাকে চালাবো, ঠিক কিনা? তাহলে কোরআন পড়লেও সওয়াব হয়, শুনলেও সওয়াব হয়। আবার এটার উপরে যদি কোরআনের উপরে যদি কেউ হাত ঘোরায় তাহলেও সওয়াব হয়। আমাদের দেওবন্দ মাদ্রাসা একজন মুহতামিম ছিলেন, কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি। উনি একটা ঘটনা আনছেন যে উনি যখন মুহতামিম, এর আগের ঘটনা, যে কোরআন শরীফ শুধু শুনলে যে সওয়াব হয় এমনটা না। কেউ কোরআন শরীফ শুধু স্পর্শ করতেছে সেও ওই পরিমাণ সওয়াব আল্লাহ পাক দান করবে। মেরে দোস্ত মোহতারাম, যে একটা জাতি, একটা গোত্র, তারা যাদের বাড়ি নাই, ঘর নাই, যেরকম রাখাইনের মানুষগুলো, এই রাখাইনের মানুষগুলো বাংলাদেশে আসছে, আসার তাদের বাড়ি ঘর ঠিকানা কোনো কিছু নেই। তারা এখন বাংলাদেশের জন্য যাযাবর, ঠিক কিনা? আফগানের মানুষগুলো, বার্মার মানুষগুলো, ঠিক এরকম একটা জাতি সরকারি পুষ্কুনির পারে থাকে, পুষ্কুনির ডালে থাকে, গুচ্ছুগ্রাম বলে এটাকে। যাদের সমাজ নাই, নমাজ নাই, যাদের মসজিদ নাই, মাদ্রাসা নাই, যাদের কোনো আত্মীয় স্বজন নাই, সবাই বেওয়ারিশ সরকারি জায়গায় ঘর বানায়। এইরকম একটা পরিবার, যে পরিবারে স্ত্রী ছিল, মারা গেছে, একটা মেয়ে আছে। লোকটা খুব ভালো মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর রাত্রেবেলা আয়েশা কোরআন শরীফ স্পর্শ করে। এই লোকটা হঠাৎ করে মারা গেছে। মারা যাওয়ার পরে ওই পুষ্কুনির পাড়ের যে সমস্ত মানুষ ছিল সবাই একত্রিত হয়ে আয়েশা ওনারা দোয়াইছে, কাপড় দাপড় পরাইছে, পরায়া লাশ খাটের উপরে উঠাইছে। এখন তো তাদের তো সমাজ নাই, নমাজ নাই, মসজিদ নাই, কোনো কিছু নেই। তারা গুচ্ছ গ্রামের মানুষ, শিক্ষিত মানুষ নাই। তো নামাজ পড়াবে কি? জানাজার নামাজ পড়াবে কি? রাস্তা দিয়া তোমাদের মতো একজন খানকার সাথীরা এরকম যাইতেছে, অফিসে যাবে, রিদিশায় যাবে, বা কনফিডেন্সে যাবে, বা ডিবিএলে যাবে, দ্রুত, সময় কম, 8:45 বাজে, 12টার থেকে বেরিয়েছে, 8টায় উপস্থিত থাকতে হবে, গেটের ভিতরে থাকতে হবে। লোকজন ডাইকা বলতেছে, গো ভাই, আপনারা দেখতে তো হুজুর হুজুর লাগে, তো আপনি যদি আমাদের জানাজাটা পড়ায় দিতেন, তো জানাজা পড়ায় দিতেন, যদি জানাজাটা পড়ায় দিতেন তাহলে আমাদের জন্য সুবিধা হইতো, ভালো হতো। ওই লোকটা বললো যে আমি তো জানাজা পড়াবো, আমার তো অফিসের টাইম হয়ে যাবে, না শুধু আপনি পড়ায় দিয়ে গেলেই হবে, বাকি কবর করছি আমরা দাফন কাফন করতে পারবো। জানাজা পড়াইছে, পড়ানোর পরে তাদের মধ্যে দিয়ে একজন লোক বলতেছে, ভাই, আমরা তো আসলে এখানে কেউ শিক্ষিত না, বুঝিও না, আপনি জানাজাটা পড়াইছেন, খুব ভালো লাগছে। আমরা লাশটা নিয়ে যাইতেছি কবরে, আমরা কিভাবে লাশটা রাখবো এটাও জানি না। কবরে যদি আমাদের লাশটা রাইখা দিতেন, শোয়া দিতেন, তাহলে আমাদের জন্য খুব উপকার হতো। শুধু শোয়াই আপনি চলে যাবেন। ওই লোকটা লাশটা নিয়ে শোয়াইছে, সুন্নত তরিকায় রাখছে। এখন খাটকি উপরে দিয়ে মাটি চালি দিয়া লোকজন চলে যাইতেছে। ওই লোক অফিসে গেছে, যাওয়ার পরে আজকে মালিক আসছে কোম্পানিতে। মালিক চিন্তা করতেছে, মালিক আসার পরে সিকিউরিটিরা খুব চাপাচাপি,
সবার আইডি কার্ড চেক করতেছে। তো আইডি কার্ড চেক করার ফলে ওনার কাছে আইডি কার্ড চাইছে, চাইলে উনি পকেটে হাত দিয়েছে, হাত দিয়ে দেখে আইডি কার্ড। আইডি কার্ড হারাই গেল কোথায়? আমি তো আইডি কার্ড নিয়ে বাসা থেকে বেরিয়েছি। উনি চিন্তা করলেন আইডি কার্ড আছে, দেখি কোথায় পাওয়া যায়। উনি চিন্তা করলেন, ধ্যান করলেন যে আমি তো বাড়িতে আসার পথে খালি স্টপিস জানাজা পড়াইলাম, লাশ রাখলাম, এরপরে আমি আবার চলে আসলাম। এর মাঝখানে বাড়ির মাঝখানে স্টপিস হলো জানাজা, কোনো লাশকে কমাই। উনি চিন্তা করলেন যে আমি যে রাখছি লাশটা, এই সময় মনে হয় বুকের পকেট থেকে আইডি কার্ডটা পড়ে গেছে। তো আইডি কার্ড তখন লোকদেরকে গিয়া বলতেছে, ভাই আমি তো আপনাদের উপকার করছি, আপনারা যদি আমাকে উপকার করতেন। তো কি হয়েছে আপনার? আমার আইডি কার্ডটা মাথার এই দিকটা পড়ে গেছে, শুধু মাটিটা একটু সরায়া 10-15 মিনিট সময় লাগবে, মাথার দিক দিয়ে একটু সরায়া মাটিটা 2টা খাটকে উঠাইলেই আমি আমার আইডি কার্ডটা নিয়ে আমি চলে আসবো। যখন মাথার দিক দিয়ে মাটিটা সরাইছি, খাটকি বরাবর আসছে, তখনই সুঘ্রাণ শুরু হয়ে গেছে। সুঘ্রাণ শুরু হয়ে গেছে, খাটকি 2টা উঠাইছে, দেখে পুরা কবর ফুল দিয়া, তাজা ফুল দিয়া ভরপুর হয়ে গেছে। মাটির থেকে সুঘ্রাণ, তাজা ফুল, এই খবর যখন ছড়ায় গেছে, সারা এলাকার সকল মানুষ আইসা দেখতেছে অবস্থাটা। তখন ওই জামানায়, ওই সময়ে দেওবন্দ মাদ্রাসার মুহতামিম ছিলেন কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, আমিও শুনছি, শোনার পরে আমার ছাত্র, আমার ভক্তবৃন্দদেরকে নিয়ে আমিও গেছি, যাই দেখি ঠিকই এই অবস্থা। উনি বললেন যে এই অবস্থায় তো আর কবর রাখা যাবে না, কবরটাকে খাটকি দেওয়া সুন্দরভাবে আপনারা আবার মাটি দিয়ে দেন, এবার ভিড় হইলে এতে ফেতনা হইতে পারে, সমস্যা হতে পারে। উনি সুন্দর করে কবর দিয়া উনি বলতেছেন যে এই লোকের বাড়িতে কে কে আছে, আমি তাদের সাথে তার আমল সম্পর্কে জানবো। সকলে বলতেছে এই লোকের স্ত্রী ছিল আর একটা মেয়ে ছিল, স্ত্রীটা অনেক আগেই মারা গেছে, একটা মেয়ে আছে। এই লোকটা কাজ করতো সারাদিন, আর 5 ওয়াক্ত নামাজ পড়তো। এই কাজ তার আমল আমরা দেখছি। মেয়ের কাছে গিয়া জিজ্ঞাসা করে, মা তোমার বাবা কি এমন আমল করতো যে আমলের কারণে আল্লাহ পাক ওনাকে এত পছন্দ করছে, এত মহাব্বত করছে, এত ভালোবাসে, তুমি বলো। হুজুর আমি তো মূর্খ মানুষ, আমার বাবা মূর্খ ছিলেন, আমাদের এলাকায় আমাদের মহল্লায় কোনো স্কুল কলেজ মাদ্রাসা কোনো কিছুই নেই। তো আব্বা, আমাদের ফ্যামিলি একদম এত দারিদ্র, আব্বা আনতেন সারাদিন কাজ করে খাবার, তো সন্ধ্যা রাত্র আর সকাল হইতো, দুপুরবেলা কাজে না গেলে ওই দিন আর খাবারের ব্যবস্থা ছিল না। তো আব্বারে আমি দেখতাম ফজরের নামাজ পড়তেন টাইম মতো, আবার ফজরের নামাজ পড়া উনি কোরআন শরীফটারে এমনি ধইরা পৃষ্ঠা উল্টায়া বলতেন যে হাই রে আল্লাহ পাকের কোরআন, আমি এই কোরআন পড়তে পারি না, এই কোরআনে কত সুন্দর লেখা, এভাবে হাতাইতেন আর বলতেন, আফসোস করতেন আর চোখের পানি ছাড়তেন। এই ছিল সকালবেলার আমল। আবার রাত্রেবেলা এশার নামাজ পড়া, খাওয়া দাওয়া কইরা এশার নামাজ পড়া আবার এই কোরআনটাকে এমনি হাতাইতেন আর বলতেন, হাই রে কোরআন, আমি তো পড়তে পারি না, কত সুন্দর পড়লে জানি কত মজা লাগতো আর স্বাদ লাগতো। এই বইলা উনি চোখের পানি ছাড়তেন আর আল্লাহ পাকের কাছে বলতেন, আল্লাহ আমি যাতে ঈমান নিয়ে কবরে যাইতে পারি, আমাকে কোরআনের বন্ধু বানায়া দেন,
এভাবে দোয়া করতেন। আর এই আমলটাই ওনার আমি দেখছি। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাই বলেন যে উনি পড়তে পারে না, কিন্তু কোরআনকে হাতাইছে, কোরআনকে স্পর্শ করছে, আর কোরআন তার অন্তরে ঢুকে গেছে। আর আল্লাহ তাআলা তাকে কোরআন পড়নেওয়ালা হিসাবে কোরআনের বরকতে, কোরআনের স্পর্শের বরকতে আল্লাহ পাক তাকে ওয়ালি বানায়া দিছে। আর ওয়ালি বানায়া দিয়ে আল্লাহ তাআলা তার কবরকে ফুল দিয়া, কবরের মাটিকে সুঘ্রাণ দিয়া আল্লাহ পাক এটা নিদর্শন দেখায়া দিছে যে কোরআন পড়লেও সওয়াব হয়, নেকি হয়, আল্লাহর বন্ধু হওয়া যায়। এবং কোরআন যারা পড়তে পারে না, স্পর্শ করলেও আল্লাহ পাকের বন্ধু বানায় নেয়। মেরে দোস্ত মোহতারাম, আমরা যেখানকায় আসতেছি, আমরাও শিখতেছি। এখানেও তালিম, এখানেও তরবিয়ত, এখানেও তালিম হচ্ছে, তরবিয়ত হচ্ছে। একজন বুঝতেছি আর একজন বুঝতেছি না। আর যে বুঝতেছি সে মনে করতেছি কামিয়াবির দরজা, আর যে বুঝতেছি না সে মনে করতেছে আমার আশাটা অযথা। না দোস্ত, অযথা না। আপনি যে হাজিরা দিতেছেন, হাজির হইতেছেন, উপস্থিত হইছেন, আল্লাহ পাক আপনাকে কোন অবস্থায় আল্লাহ পাকের ওলি বানায়া দিছে যে জাননেওয়ালা সেও জানে না। ঠিক কিনা? এজন্য আশা জরুরি। আশা কি জরুরি? আসবো, শিখবো, শিখার চেষ্টা করব, শিখলে পরে তলেবেল ইলম হইব। আমার পায়ের নিচে আমি শ্রমিক মানুষ, খানকায় আসার দ্বারাতে আমি ছাত্র বনে গেছি। এর দ্বারাতে আমার ফায়দা, আমি চলাফেরা করতেছি, সংসার করতেছি, চাকরি বাকরি করতেছি, কিন্তু আমি ছাত্র। আমি কি? আমি ছাত্র, খানকার ছাত্র। এই ছাত্র হিসাবে আমি শ্রমিক হয়েও ফেরেশতাদের পাকার উপর দিয়া পাড়ায়া যাইতেছি। ঠিক কিনা? আমার জন্য গর্তের পিপিলিকা পর্যন্ত দোয়া করতেছে, সমুদ্রের মাছগুলি দোয়া করতেছে। মেরে দোস্ত মোহতারাম, এই জন্য শুধু আয়সা কেউ বৈশা রয়েছে, উপস্থিত হয়েছে, হাজিরা দিছে, সেও ওই নিয়ামত থেকে বঞ্চিত না। ঠিক কিনা? ক্লাসে বৈশা থাকলে মকবুলিয়াত পাওয়া যায়। আর এটা এরকম এলেম, এই এলেম হইল সিনা বসিনা, সিনা বসিনা। এই এলেম কেউ ব্রেন দিয়ে শিখতে পারবে না, ব্রেন দিয়ে আয়ত্ত করতে পারবে না। সোহবত, সোহবতে সলেহ তোরা সলেহ কুনাত, সোহবতে তলে তোরা তলে কুনাত। সোহবতে আসছেন, শুনতেছেন, তো আপনার রং পরিবর্তন হয়ে যাবে। আপনার রং যদি পরিবর্তন হয়, তখন আপনিই বুঝবেন যে আপনার রং পরিবর্তন হইতেছে। ঠিক কিনা? আপনি শ্রমিক মানুষ, দাড়ি রাখছেন, টুপি রাখছেন, এনাফ। আর কি লাগে? এই জামানায় দাড়ি রাখা, টুপি রাখা এই ল্যাংটা জামানা। এই জামানা হলো ল্যাংটা জামানা, ল্যাংটা। মোবাইলে চাপ দিলেই ল্যাংটা ছবি বাইরে হয়ে যায়। ফেসবুকটা খুললেই ল্যাংটা মহিলাদের পাশা, বুক বের হয়ে যায়। ঠিক কিনা? এই জামানায় চোখের হেফাজত দিলের হেফাজত, এটাই আল্লাহওয়ালার দরজা। ঠিক কিনা? এই জামানায় চোখের হেফাজত করছেন তো ওলি হয়ে গেছেন। দিলের হেফাজত করছেন গুনাহ থেকে, এক মুষ্টি দাড়ি রাখছেন, আপনার সুন্নতি লেবাস লাগাইছেন, সময় পাইলেই খানকায় এসে বসে রয়েছেন, বলতেছে, শুনতেছেন, আপনিও বলতেছেন, শুনতেছে, এই সময় যেতেছে। প্রত্যেকটা সেকেন্ডে নেক হইতেছে। সুবহানাল্লাহ। আপনার সময়টা, সময়টা অনেক দামি জিনিস। কেমন দামি? আইসিইউতে যারা আছে তারা বোঝে একটা মিনিটের কত দাম, একটা সেকেন্ডের কত দাম। দোস্ত, এটা তো হলো দিনের আইসিইউতে আছেন আপনারা।
কে আইসিইউতে? দিনের আইসিইউতে। এর হিসাব করে ফেরেশতারা। কি করেন? ফেরেশতারা প্রত্যেকটা সেকেন্ডের হিসাব নিতেছে। একটা শ্বাস বের হয়ে যাইতেছে আর একটা শ্বাস ভিতরে যাইতেছে, তো হিসাব নিতেছে, ন্যাক হইতেছে। এটি কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় ওজন হবে। কি বলেন? দুনিয়াদার রোগীরা নিজের শরীরকে, নিজের দমটাকে মাইপা মাইপা টাকা নেয়, অত ঘন্টায় অত টাকা। আপনারাই অত ঘন্টায় অত সওয়াব পাইতেছে, ঠিক কিনা? এমন মাহাওয়াল, তো এমন জায়গা পাবেন কোথায়? এজন্য মহাব্বত দরকার, ভালোবাসা দরকার। মহাব্বতের সাথে আজমত দরকার, আজমত। খাল্লি বাল্লি মহাব্বত করে লাভ নাই তো। খাওয়াইলেন, খাইলাম, শেষ, আর কি? পায়খানা হয়ে গেল। শরবত খাওয়াইলেন, প্রসাব হয়ে গেল। আর দিল থেকে মহাব্বত করেন, খানকারে মহাব্বত করেন। খানকার মহাব্বত মানে কি? আরেক ভাইকে জোড়ায় দেওয়া। দিনের দায়ী বলেন, দাওয়াত দেন। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা। দাআ ইলাল্লাহ, এই দায়ী আদম আলাইহিস সালাম ছিলেন, দায়ী শীশ আলাইহিস সালাম ছিলেন। ওনার 1000 বছর করে দাওয়াত দিছে। আদম 1000, শীশ 1000, ওনার পর ইদ্রিস আলাইহিস সালাম 1000 বছর দাওয়াত দিছেন। এরপরে নূহ আলাইহিস সালাম দাওয়াত দিছেন। নূহ আলাইহিস সালাম রে মারছে। ওনার নাম নূহ না, ওনার নাম গাফফার। নূহ এই জন্য যে উনি অধিক পরিমাণে কন্দন করেছেন। উনি কাঁদতে কাঁদতে, মায়ের খাইতে খাইতে, সকালে যাইতেন সাদা কাপড় বইরা, বিকালে আসতেন কাপড় লাল করা। আপনারা দাওয়াত দিলে, একজনের দাওয়াত দিলে, মুখ কালা করলে আপনারা আইসা যান। আপনাদেরকে কিলায় না, মারে না। মায়ের খাইতে খাইতে আল্লাহরে বলছে, ক্বালা রাব্বি ইন্নী দাআউতু কওমি লাইলা ওয়া নাহারা। নূহ আলাইহিস সালাম বলছে, আল্লাহ আর পারতেছি না, মায়ের আর কত খাবো। সকালে যাই মায়ের খাইতে খাইতে, বিকালে আই। আমার শরীরটা একদম মারতে মারতে একদম পয়লা ফেলছে, লারাম পারি না। গজব তো। এই কাফের বেঈমান যা আছে, ছোট বড় সব মাইরা লাও। বড় ডিরে মারলে হইতো না, ছোট ডিরেও মারো। বড়ডি তো ছোটডির রক্তই। এই রক্ত তো আমারে মারবে, আমার দিনের দায়ীদেরকে মারবে। আল্লাহ বললেন যে কিস্তি তৈরি করো। কিস্তি তৈরি হইল। একবারে প্রায় 6 মাস পানিতে ভাসলেন। এরপরে ভাসলেন কত তারিখে? এই রজবের 20 তারিখে নৌকা ভাসাইলেন। আলামত কি? আল্লাহ পাকের কাছে বললেন, আলামত কি? আল্লাহ, আলামত কি বলেন? আলামত হইল তোমার বিবি যে চুলায় রুটি বানায়, ওই আগুনের চুলার ভিতরে পানি আইসা যাবে। তখন তোমার বিবি খবর দিব যে সেই আগুন জ্বলতেছে, আবার পানি উঠতেছে। তখন তুমি বুঝবা যে সময় শেষ, নৌকায় উঠে যাবে। নৌকায় উঠে গেছে। রজব মাসের 20 তারিখ উঠছে। রবিউল আউয়াল মাসের শেষের দিকে আল্লাহ পাকরে বলছে, আল্লাহ এখন যদি পাহাড়ে বিরাও। কার ওসিলা দিছে? আল্লাহর রাসূলের ওসিলায় দিছে। সুবহানাল্লাহ। যেই ওসিলায় আদমকে, আমার বাবা আদমকে মাফ করছো, ওই তোমার বন্ধুর ওসিলা কইরা আমাদেরকে এই প্লাবন থেকে বাঁচায় দাও। এই কারণে নূহ আলাইহিস সালামকে দ্বিতীয় আদম বলা। হাদিসের ভাষায়, মুফাসসিরিনে কেরামের ভাষায় নূহ আলাইহিস সালামকে দ্বিতীয় আদম। উনিও 950 বছর দাওয়াত দিয়েছেন। এরপরে মেলা সময় চলে গেছে, শুধু এই লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা বন্ধ ছিল। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম পতাকা উড়াইছে। ইব্রাহিম আলাইহিস সালামের 2 সন্তান হয়েছে, ইসহাক, ইসমাইল।
ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের 22তম বংশের পরে আল্লাহর নবী আসছে। সুবহানাল্লাহ। মেরে দোস্ত মোহতারাম, এই নবী আসছেন, আসার পরে এই দাওয়াত দিতে গিয়ে নবীরও কি করছে, দাঁত ভাঙিয়ে দিছে, হেলমেট ভাঙিয়া কড়া ঢুকে গেছে। কি দাওয়াত ছাড়ছে? আপনারা দাওয়াত ছাড়েন কেন? হুজুর গেলে মুখ বাঁকা রাখে, হুজুর মুখটা অন্ধকার করে রাখে, আমাদেরকে পাত্তা দেয় না, অ্যাবাউট করে, আমাদেরকে খারাপ ব্যবহার করে। ভাই দোস্ত, আপনাদের সাথে কি খারাপ? আপনারা তো কি লায় না, যেদিন মায়ের খাইবেন রক্তাক্ত হইবেন ওদিন শূন্যতা দেয়। কি কও? ওই দিনকার শূন্যতা দেব, অন্ত ফরজ আদায় হয়েছে, শূন্যতা দেব। তাইলে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হইব, তোমার সাথে নূহ আলাইহিস সালামের সাক্ষাৎ হইব। নূহ কইবে তুইও মারি খাইছিস, আমিও খাইছি, আমি নেতা তুই প্রজা, ঠিক কিনা? মেরে দোস্ত মোহতারাম, এই জন্য বলতেছিলাম বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। জিজ্ঞাসা করলে কোরআন তোমার বাড়ি কই, তোমাদেরকে যদি জিজ্ঞাসা করে তোমাদের বাড়ি কই, তোমাদেরকে যদি কেউ জিজ্ঞাসা করে যে তোমাদের বাড়ি কই, বয়ান করতেছি, একটু পরে দিতেছি। হ্যাঁ, আমি আচ্ছা ঠিক আছে, কি জানি বলতেছিলাম যে তোমাদের কোরআন রে জিজ্ঞেস, কোরআন তোর বাড়ি কই? কোরআন বলছে আমার বাড়ি লৌহে মাহফুজ। এই জাতি কঠিন জাতি, কোরআন রেও জিগায় বাড়ি কই, তুম করেও জিগাইব তোরা কোন খানকার, ঠিক কিনা? তোমরাও জিগাইব তোমরা বাড়ি কই, পরিচয় কি? তখন তোমরা বলে দিবা আমরা তো আশরাফ আলী থানভীর সন্তান, আমরা তো এমদাদুল্লাহ মুহাজিরি মক্কির সন্তান, আমাদের বাড়ি, আমাদের বাপ দাদা ওনারা, ওনাদের সন্তান হইল হযরত আলী, আলী হইল রসুলের সন্তান। সুবহানাল্লাহ। আমরা, আমাদের পরিচয় আছে। কোরআন রে যেরকম জিজ্ঞাসা করছে তোমাদেরকে এরকম জিজ্ঞাসা করবো, তোমরা কোন খানকার? দোস্ত, তুমি যদি খানকার হইয়া 2 নম্বরই করো, তাহলে এই খানকা তোমারে ধরবো, ঠিক কিনা? এটা ব্র্যান্ড, এটা কারো, আমাদের কারো, এটা বাপ দাদার সম্পত্তি না, আমাদের দোস্তর সম্পত্তি এটা। উনি তো ওনার বাপের কাছ থেকে পাইছে। ইব্রাহিম ইবনে আদমের ঘরে আইসা বলতেছে মুসাফির খানায় থাকবো। ইব্রাহিম ইবনে আদম কয় মুসাফির খানা এটা বেটা, প্রাসাদ, রাজমহল এটা। কয় বেটা রাজমহল না, এটা হইলো মুসাফির খানা। প্রমাণ দে। প্রমাণ হইলো তোর আগে কে ছিল? কয় আমার আগে আমার বাবা ছিল। বাবার আগে কে ছিল? দাদা ছিল। দাদা কই? কই নাই। কয় বাপ কই? কই নাই। তুই কয়দিন পরে? কয় আমিও থাকবো না। যেই জিনিসের মধ্যে কেউ কোনো মুসাফির মুকিম হইতে পারে না, এই দুনিয়াতে সবাই মুসাফির, কেউ মুকিম হইতে পারে না। মুকিম হইতে পারে না, তুই কোস মুকিম, এটা কয়া গার ফিরাইছে, আলাদা হয়ে গেছে, নাই হয়ে গেছে। ইব্রাহিম ইবনে আদম কয় মুসাফির বললো কি? আমি তো আসলেই মুসাফির। রাজ প্রাসাদ ছায়রা আল্লাহ পাকের বান্দা চলে গেছে, চলে যাওয়ার পরে আল্লাহর ওলি হয়ে গেছে। চলে গেছে কই? জঙ্গলে গেছে, সিরা কম্বল লয়ে থাকে, এই করে নদীর পারে আইসা পাগলামি করে, মাছের ডাক দেয়, মাছ আসে, মাছের লগে কথা কয়। কার লগে কথা কয়? মাছের লগে কথা কয়। মাছের কই শুই, বাঙ্গা শুই, মাথা বাঙ্গা শুই ফালায় দেয়, মাছ দূর ফেরে গিয়ে লয়ে আয়। আই না, উজির জিজ্ঞাসা করে চলেন রাজপ্রাসাদে। না, এই মুসাফির খানায় যায় লাভ নেই। বাড়িতে যাও, বিবি বলো, ছেলে বলো, মেয়ে বলো, স্ত্রী বলো, কোম্পানি বলো, এটার একটা টাইম আছে।
যাও 8টায়, বেরো 5টায়, 8টায় যাও 8টায় বেরো, এরপরে থাকার কারো ক্ষমতা নাই, ঠিক কিনা? এরপরে কোম্পানির ডাইরেক্টর যদি তার অফিসে যায়, তারপরে সিকিউরিটির কাছে বলে যাইতে অফিস টাইম না, ঠিক কিনা? এরপরে যদি এনের জিএম পিএমও যায় তার অফিসে, কেন যাইতেছে এটাও গেট পাস করে পরে যাইতে, এটা মালিক পর্যন্ত জানবে, ঠিক কিনা? তাহলে তুমিও যে আসছো পৃথিবীতে 6টার 5টা, 5টার 8টা, 8টার 8টায় ডিউটি, কারো ডিউটি শেষ হয়ে যায় 2টায়, 8টা 5টায় ডিউটি করতে পারে না। জীবনের মাকসাদ পূরণ করতে গিয়া 8টা 5টায় ডিউটি করতে হয়। হায়াতে জিন্দিগির 8টা থেকে 8টা কেউ করতে পারে না, 60 বছর কেউ বাঁচে না, ঠিক কিনা? 8টা টু 8টা কেউ করতে পারে না। কারো ডিউটি 2টা বাজেই শেষ হয়ে যায়, কারো চাকরি 5টা বাজেই শেষ হয়ে যায়, ঠিক কিনা বলেন? এই জন্য আমি আসি দুনিয়াতে, আমার ডিউটি কখন শেষ হয়ে যাবে, কোম্পানি থেকে কোন সময় আমাকে রিজেক্ট করে ফেলবে, মৌত চলে আসবে, জানা আছে? যুবক মরতো না, বহু যুবক মরে যাবে লেগেই তো জীবিত, ঠিক কিনা? যদি কেউ না মরতো তাহলে জীবিত থাকতো, মরার লেগেই তো জীবিত। এই জন্য আমার একটাই নসিহত বা ওসিয়ত, সেটা হলো তোমার পরিচয় যাতে তুমি দিতে পারো যে আমি মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার নওয়ার আল্লাহ মারকাদা, আমি মুফতি কাউসার সাহেবের সন্তান, ঠিক কিনা? আমি আব্দুল গনি ফুলপুরির সন্তান। এরা শুধু দুনিয়াতে না, কবরে গিয়েও এই পরিচয় দিলে, যদি ওনারা ভালো থাকে, পাওয়ারে থাকে, তাহলে বা চিনি আশরাফ আলী থানভীর চিনি, আব্দুল গনি ফুলপুরির চিনি, নূর মোহাম্মদ জানজনবীর চিনি, এমদাদুল্লাহ মুহাজিরি মক্কির চিনি, ওনারে চিনি, ওনাদের আওলাদ আপনারা, ওনাদের আত্মীয় স্বজন, ওনাদের সন্তান, যান ব্যবস্থা ভালো হলো, সুবহানাল্লাহ, ঠিক কিনা? মেরে দোস্ত মোহতারাম, মরতে দেরি হবে খানকার সকল, হযরত আলী থেকে আর রসুল, রসুল থেকে আলী, আলী থেকে এইভাবে ধারাবাহিকতায় একদম সিলসিলা, সবাই দেখা করবো, সুবহানাল্লাহ। তুই অধমের লাগে, আমি অধমের লাগে দেখা করবো, বিশ্বাস না? দেখা করবো, সালাম দোস্ত, আয়া পড়ছো, দেখা করবো, নিয়মই এটা, ঠিক না? আমি যদি জানি যে আমাদের বংশের কেউ নয়নপুর আসছে, এই একজন বলতেছে হুজুর আপনার বাড়ির একটা লোক এসে, আমি তারে খোঁজ করবো, কে আছে, কে আছে, কে আছে, কে আছে, এই কোথায় আছে, কোথায় আছে? হ্যাঁ বেটা তুই আসছ, আমার কইলি না, আরে তো আমি তো জানি না আপনি আছেন, আমি তো জানি না যে আপনি আছেন, হ্যাঁ আইসস, ভালো হয়েছে, বাহ কি খাবি? আর যারা তারে ধরতে চাইতেছে তারকেও সাবধান জায়গা, হুজুরের লোক এটা, ঠিক কিনা? যারা ধরতে আসতেছিল এই লোকরে একলা পায় এটা সেঙ্গাইব, এরা আস্তে আস্তে কাটতে কাটতে ব্যাগ গেছে, কিরে এটি গেল কই, কিরে তোরা কই গেলে? হ্যাঁ আর তখন যাবো, এটা আপনার লোক, সব বনাস হয়েছে, এবারটাই মাপসাই গিয়া, ঠিক কিনা? ওই লোকের কাছে গিয়ে কি করে মাপসাই, কই ভাই বুঝতে পারছি না, আমরা তো এইবার মাঝে মাঝে মুরগি বানাই, আপনিও বাটে ভরে গেছিলেন, আপনি যে হুজুরের লোক কইতেন না, এটা কইতেন না? এটা একটা উদাহরণ হিসাবে তোমাদেরকে বুঝাইতেছি, এভাবে ওসিলায় মানুষ চলে যাবে আল্লাহ পাকের জান্নাতে, ঠিক কিনা? হ্যাঁ, আর এটা কইতেছি না যে দোস্ত তোমার জান্নাতে লয়ে যাবো, নিতে পারবো? হ্যাঁ, এই ভাড়াদারি নিছে জান্নাতে নিবার লাগিয়া, জান্নাত তো তাহলে বেসুন যাইতো। হ্যাঁ, অন্যান্য বন্ড খানকাগুলো ওরা জান্নাতের জিম্মাদারি নেয়,
নাউজুবিল্লাহ কো ওই তোর জান্নাতের জিম্মাদারি নিলাম সুদির হুতাই নে জিম্মাদারি হইব কি তার ফাসাদা বার যাইব এই তো কইতার তো না ঠিক কি না আজরাইলে দেখলে পেটে মুইতা দিব ঠিক কি না তোমাদেরকে এখানে ইসলাহ করার জন্য সংশোধন করার জন্য এটা আনতেছে এটা মাদ্রাসা তলাবা তোমরা ছাত্র আর এই ছাত্র হিসাবে তোমরা হইলো তোমাদের উস্তাদ হইল উনি হইলো বন্ধু মুরব্বী এটারে শায়েক কো এটারে মুরব্বী কো এটারে হিসাব কো এক একজন এক এক বুঝো না বেড়া বিয়া করছে শালা আছে বউয়ের ছোট ভাই আছে এটার ভাই কইলেও চলে ছোট ভাই কইলেও চলে আবার কো শালা হ্যাঁ আবার কো বাচ্চার মামা ঠিক না গুইরা গেলে তো একটাই হ্যাঁ এই জন্য জেলাও এই ডিম এটা এনো ডিম হইছে আমরা এনো আন্ডা এইটারে বাজ্যা বুজ্জা দিলে একটারে খুব মামলা এটা আরেকটারে ফুস হ্যাঁ এই আন্ডাই ডিম হইলো এই ডিমই ফুস হইলো এই ডিমই মামলেট হইলো ঠিক কিনা এই ঘুরা ঘেরা একই কথা দোস্ত তোমাদেরকে পাহারাদারি কইরা নিতাছে তার বেতন দেওয়ার দরকার মাসে 2000 টাকা করে দেওয়ার দরকার কের 500 5 টাকা 10 টাকা আয়া মুসাফা করো প্রতি মাসে 2000 টাকা করে দিবা তার পরিবার তোমরা চালাইবে সময় দেয় সময়ের দাম আছে না প্রত্যেকটা মিনিটের দাম আছে তার যে বড় অফিসার প্রত্যেকটা মিনিটের দাম আছে মিয়া হেন সেরো বয়ে থাকলে হেন দেয় যে অফিস করতেছে টাইম উঠতেছে টাইমের সাথে সাথে ওভার টাইম উঠতেছে ওভার টাইম বাদ দেয় তোমাদেরকে শেখায় ঠিক কিনা এই জন্য তোমরা সময়ের মূল্যায়ন করবা 8টা 5টা ডিউটি করবা এই জীবনের 8টা 5টা ডিউটি করতে করতে জীবন শেষ চিন্তা করতেছো ফ্যামিলিরে অনেক কিছু করবা এটাও করতে পারবে ওটাই আল্লাহ জন্য আছে আমার এক ছোট বোন জামাইছিল মারা গেছে ক্যান্সারের রোগী ছিল তোমরা দোয়া করছো বালা সংসার চলতেছে হঠাৎ করে রোগ হয়েছে জ্বর জ্বরের থেকে এরপরে মনে করো আস্তে 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 ক্যান্সার হয়ে গেছে তার কত স্বপ্ন ছিল কত কিছু টাকা 2 হাতে পাইছে মরে গেছে তো সে সবার বড় 6 ভাইয়ের বড় 7 ভাইয়ের বড় আছিল তার আগে সবাই বিশ্বাস মানত ইহাও না তার বিশ্বাস মানে তার ফ্যামিলির লোকেরে তার বউরে ওই বাড়ির কোনো দামি নেই তার 2টা ছেলে আগে এই ছেলেগুলো আইলে সবাই কইতো আমরা বড় বাইস্তারা আইছে কি খাইবো তার দাদি কইতো কি খাইবো আমার হাসিব সাকিব আইছে এদেরকে খাওয়া ডিম জব করতো মুরগি জব করতো বুঝো নাই এখন না কয় তোরা তোর বাপ মরে আছে তোরা আইসস কে তোর বাপ মরে গেছে তোরা আইসস কে তোরা এনো কি বায়েরা কয় ছোট বায়েরা কয় যে বায়েরারে চাকরি দিছে চাকরি লয়া দিছে অফিসার বানাইছে বড় শিক্ষিত বানাইছে আরে দোস্ত মোহতারাম তুমি অসুস্থ হয়ে দাও তোমার বউ কইবা আমি যাই আসসালামু আলাইকুম এই বেটা আমার লগে আমরা থাকতো না ঠিক কিনা ছেলে কইবে আরে আব্বাটা কে লাভ কি কামাই করে খাওয়াইতে না আমারে চিপস কিনে দিতে পারে না মেয়ে বলবে এইটারে দিয়ে আমরা কি করব সবাই তোমারে বুঝা মনে করব কিন্তু আল্লাহ তাআলা তোমাকে বুঝা মনে করবে না আল্লাহ তাআলা তোমাকে তারা যখন তোমারে বুঝা মনে করবো তখন আল্লাহ পাকের উপরে যখন তুমি নির্ভরশীল হয়ে যাবা তখন আল্লাহ তোমারে গ্রহণ করা তোমাকে ঈমান নিয়ে কবরে নিয়ে তোমাকে জান্নাতের ফয়সালা করে তাহলে দুনিয়া বুঝছো দুনিয়া হলো টুমটাম দুনিয়া আমি বুঝতাম না আমি আমার বাপ মরে যাওয়ার পরে আমি বুঝতেছি যে দুনিয়া আমার এখন কেউ রে কিছু মনে হয় না দুস্তের বাপ অনেক আগে মরে আছে বাপ বলে মা মরে গেছে আমার লগে দুঃখের কথা কইতো
কইলে আমি শুনতাম, কিন্তু আমি আর বুঝতাম না মাসালাটা। ওইটা প্র্যাকটিক্যাল না আমার। কারো বাপ মরে আছে আমি শুনছি, বুড়ো হয়েছে, মরে আছে, হায়াত নাই, এর বাইরে তো আর কিছু দোয়া করতেছি আল্লাহ জান্নাত দিয়ে দেবে, ঠিক আছে না, এতটুকু। কিন্তু আমার বাবা মরে গেছে, অসুস্থ ছিল, আমি বুঝতেছি যে বাবা কত প্রিয় ছিল, মা কত প্রিয় ছিল। সে মা না থাকার কারণে সে বলছে তার খালার বাড়ি থেকে দৌড়বলা তুই বাইরে হ। যেই খালার বাড়ি সে বলতো যে এটা আমারই বাড়ি, যে মামার বাড়ি সে বলতো যে এটা আমারই বাড়ি, মার অধিকারে। মা আছে তো মামারা কলজা দেয়া ভালোবাসে, তো মা নাই তো মামারাও মহব্বত করে না। মনে হয়েছে যে এই বাড়ি আমি বছরে কামলাও না, ঠিক কিনা? মেরে দুস্থ মোহতারাম, এই জন্য দুনিয়ার ভাও কেউই বুঝে না, হুদাই। যারা বাপ মা নাই তারা কিছু বুঝে, আর যারা অভাবে পড়ে তারা আরো বুঝে, যারা আল্লাহ নাই তারা আরো বেশি বুঝে। যদি আল্লাহ বন্ধু হিসেবে থাকে, রসুলের তরিকা অনুযায়ী থাকো, তাহলে এই সমস্ত বড় বড় ধাপগুলো তোমরা এই খানকাতে আসার পরে তোমরা তৃপ্তি পাইবা, শেয়ার করে তৃপ্তি পাইবা, আরাম পাইবা। তোমাদের এই ডিপ্রেশনে তোমাদের প্রেশার হতো না, তোমরা সুস্থ থাকবা, ভালো থাকবা। যখন দিনই কাজে থাকবা আল্লাহর জন্য, আর সব মানসুখ করে দিবা, সব বাতিল হয়ে যাব, সব মাহজুফ হয়ে যাব, তখন তোমার কাছে আল্লাহর লইয়া থাকতেই ভালো লাগবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর লইয়া থাকতে চাওনি? হ্যাঁ, আল্লাহর লইয়াই থাকি, আল্লাহ ছাড়া কেউ নাই। হুদায় এই পৃথিবী হুদায়। দুস্থ আমারে কইতো, এই দুস্থ আমারে কইতো, বুঝাইতো, আমি টাকা আছে, পয়সা আছে, মান আছে, সবই তো পাওয়া যায়, টাকা থাকলে সবই তো এই কিছু কচুই হয় না, কিচ্ছু হয় না। অন্তরে যে খা 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 খা, সাগরের ডাক যেরকম সাগরে ডাকে না, শশ শশ করে, আল্লাহ ছাড়া হৃদয়গুলো এরকম খা খা করে। টাকা থাকলে কি কি তো টাকা ওলারে পাড়ায় যাইতেছে, হেরাও কয় অন্তর খা খা করে, বাদ বে করে। রিজিকে অভাবে কেউ মরে না, মরে যায় কি চিন্তা করতে করতে মরে যায়। না খায় কেউ মরে? তুমি 5 দিন খাইতা না, ওটা পানি খাইবা, মরবা। 20 দিন কিচ্ছু খাইবা না, শুধু পানি খাইবা, আল্লাহর নিয়ামত, মরবা না। এমন এক কথা তোমার কানে আইছে, এটা শুনছো আর টাস কইরা রক্তমুক্ত সবাই কাছে তুমি মরে আছো, ঠিক কিনা? এই জন্য আল্লাহর লইয়া থাকার অভ্যাস করো। এখানে আসছো, অভ্যাস করো, আল্লাহর লইয়া যখন থাকবা তখন ভালো লাগবে, ঠিক আছে না? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর যিনি শায়েখ থাকবেন ওনারে বন্ধু হিসাবে মনে করবেন, শেয়ার করবো সব কথা, ভালো লাগবে, দোয়া করবো। কি করবো? দোয়া করবো, দোয়া করে বাউ হয়ে যাবে সব, আল্লাহ পাক বাউ করে দেবে। উনি তোমার কুদাল মারা লাঠি মেরে বাউ করতে পারবেন? হ্যাঁ, বাউ করতেছে, এটা হয়েছে বাউ করতেছে, কয় যে আল্লাহর লগে কয় যে আল্লাহ বাউ করে দাও। তোমার নাম কয়, তোমার ভাইয়ের নাম কয়, তোমার মার নাম কয়, কয়া কয় আল্লাহ মারে বাউ করে দাও, বাপেও বাউ করে দাও, বিপদে আছে বাউ করে দাও। এবার রোনাজারি করে কান্নাকাটি করে, রোনাজারি করে কান্নাকাটি করে, দুনিয়া তোমার স্ত্রীও করে না, যে তোমার জীবনের রক্তের কামাই খা, হেও কান্দে না তোমার লেগে, ঠিক কিনা? তোমার শায়েখ, তোমার উস্তাদ, তোমার বন্ধু, সে তোমার লেগে কান্দে, তাহলে সে বন্ধু হইতো না, বন্ধু হইব কেনা? হ্যাঁ, এই জন্য খানকারে মহাব্বত করবো, ভালোবাসবো। খানকায় আসলেও লাভ, খানকার কাজ করলেও লাভ, খানকায় বৈশা বৈশা শুনলেও লাভ, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার ইখলাসের সাথে আল্লাহ এবং তার রাসূলের তরিকায়